গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধু ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নিউ ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন একটা ব্রেডের প্যাকেট। এই ব্রেডের দিয়েই আজকে হবে একটা চমকদার মিষ্টি। পুরো রেসিপিটা দেখে নিন। মিষ্টিটা বানাতে অবশ্যই দুধ লাগবে। দুধটা জাল দিয়ে দিচ্ছি। দুধটা জাল দেওয়ার পর কিছুটা দুধ অন্য পাত্রে ঢেলে নিয়ে লেবুর রস দিয়ে দিলাম, পাতিলেবু, ছানা কাটানোর জন্য। আর ছানাটা তৈরি হলে নামিয়ে নেবো। মিষ্টিটা তৈরি করতে ছানাটা দরকার, দুধও দরকার, ছানাও দরকার। ওই জন্য কিছুটা দুধ ছানা করছি, কিছুটা দুধ রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কেটে ছানা তৈরি হয়ে গেছে। বন্ধুরা এই যে ছেঁকে জলটা বের করে নিয়েছি। ছানাটাকে এবারে গ্যাসটা কমিয়ে দিয়ে 2 চামচ চিনি দিয়ে এখানেই ভালো করে ছানাটাকে তৈরি করব। নেড়ে চিনি দেওয়ার পর চিনির যে রস আছে ওই রসেতে ছানাটা মাখামাখি করতে হবে। তারপরে ঝুড়ো ঝুড়ো হলে ছানাটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, নাড়তে নাড়তে কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। গ্যাসটা এবারে বন্ধ করে দিয়েছি, এটা ঠান্ডা হোক। দুধটা তো এদিকে জাল দেওয়া হচ্ছে, দুধের ওপরে সর পড়ছে। এই সরগুলো আমি তুলে নিচ্ছি, ছানার সাথে মাখিয়ে মিষ্টির মধ্যে দিতে কাজে লাগবে। আস্তে আস্তে এরকম করে সরগুলো তুলেছি, অনেকটাই তুলেছি, দেখাচ্ছি দাঁড়ান। দেখেছেন অনেকটাই সর তোলা হয়ে গেছে। একটা বাটিতে কেশর নিয়েছি, কেশরের মধ্যে কিছুটা দুধ দিচ্ছি। কিছুক্ষণ এটা ভিজবে, তারপরে দুধের সঙ্গে অ্যাড করব। বন্ধুরা দুধের যে সর তুলেছিলাম আর এই যে ছানা তৈরি করেছিলাম, দুটোকে ভালো করে এবারে মেখে নিচ্ছি। মিষ্টির পুরটা তৈরি করে নিয়েছি। এবারে ব্রেডগুলো নিয়েছি, ব্রেডগুলোর 2 সাইড কেটে নেব। এরকম করে সাইডগুলো কেটে নেব। প্রত্যেকটা ব্রেডেরই এরকম চারিদিক বাদ দিয়ে দেবো। দেখুন চারিদিক বাদ দিয়ে কেটে নিয়েছি। এরপর চাকতিতে রেখে বেলুন দিয়ে আস্তে করে বেলে নেব। প্রত্যেকটা এভাবে বেলে নেব। নেক্সট আবার এভাবেই বেলে নিচ্ছি। সব ব্রেডগুলো বেলে নিয়েছি, এর ওপরে দেবো। পুর যে তৈরি করে রেখেছিলাম এই পুরটা এবারে দেবো। দিয়ে ভালো করে মুড়ে দেবো। এভাবে প্রত্যেকটা রোলের মতন বানিয়ে নেব। প্রত্যেকটা রোল আমি এভাবেই বানিয়ে নিলাম। এভাবে ফোল্ড করে শুধু জাস্ট মুড়ে নেওয়া, আর কিছু না। দেখুন তৈরি করে নিয়েছি।
কেশরটা এদিকে যে ভিজিয়েছিলাম দুধে সুন্দরভাবে কালার হয়ে গেছে। এবারে দুধের সঙ্গে পাইল করে দিচ্ছি। দুধের কালারটা বেশ সুন্দর এসে গেল। এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। ভালো করে নেড়ে নেব। কেশর চিনি দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবারে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, কাজু কিশমিশ কিছুটা নিয়ে নিয়েছি। কিশমিশগুলো গোটা, কাজুগুলোকে ছুরি দিয়ে কেটে পাতলা করে নিয়েছি। এই ব্রেড রোলের ওপরে ছড়িয়ে দেবো। দেখতে ভালো লাগবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে সবাই খাবেন। বাচ্চারা এই রেসিপিটা বিশেষ করে ভালো লাগবে বাচ্চাদের কাছে, যেহেতু বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, উষুম উষুম গরম আছে। এবারে আমি দুধটা হাতায় করে তুলে নিয়ে এই ব্রেডের ওপরে দিতে থাকবো। আস্তে আস্তে এভাবে দিলে ব্রেডের ওপরে দুধটা সব ব্রেড নিয়ে নেবে টেনে। সম্পূর্ণ দুধটাই ব্রেড মালাই রোলের ওপরে দিয়ে দিয়েছি। এইটা এবারে 2-4 মিনিট এরমভাবে থাকবে, তারপরে দেখাবো আপনাদেরকে দেখতে কেমন হয়েছে। বন্ধুরা, 2-4 মিনিট হয়ে গেছে। আর দেখুন দুধটা যে দিয়েছিলাম সব দুধটা কি সুন্দর টেনে নিয়েছে। ব্রেড মালাই রোল তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। একটা তুলে দেখাচ্ছি প্লেটে। দেখুন দেখুন বন্ধুরা, আমি কাটছি, কত সুন্দর লাগছে, একদম নরম তুলতুলে। দোকানের মিষ্টির মতন বাড়িতেও মিষ্টি তৈরি করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। বাই। সুস্থ থাকবেন, সবল থাকবেন।